আসার দরকার নেই, যাওয়ার দরকার নেই, এটা কেনার দরকার নেই, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্পোকেন ইংলিশ ক্লাসের রুল নাম্বার 9 সম্পর্কে আলোচনা করব। বাক্যে যদি দরকার নেই শব্দটি থাকে তো সেটাকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দরকার নেই শব্দটির ইংলিশ হচ্ছে নো নিড। স্ট্রাকচার গঠন হবে নো নিড প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন এটা কেনার দরকার নেই, নো নিড টু বাই ইট। এখানে আসার দরকার নেই, নো নিড টু কাম হিয়ার। ওখানে যাওয়ার দরকার নেই, নো নিড টু গো দেয়ার। শেখার দরকার নেই, নো নিড টু লার্ন। সময় নষ্ট করার দরকার নেই, নো নিড টু ওয়েস্ট টাইম। দেখা করার দরকার নেই, নো নিড টু মিট। চিন্তা করার দরকার নেই, নো নিড টু থিঙ্ক। এবার তোমরা এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবে আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলো না। কিন্তু আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, আমি প্রায় মরেই যাচ্ছিলাম, আমি প্রায় দরজাটি বন্ধই করে ফেলেছিলাম, আমি প্রায় চোরটিকে ধরেই ফেলেছিলাম। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাসের রুল নাম্বার 10। যখন কোনো কাজ প্রায় হয়েই যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে এসে কাজটি হলো না, সেই সব বাক্যগুলোকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব, আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। এই সব ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা ইংলিশে অ্যাবাউট টু এই টার্মসের ব্যবহার করব। কিছু বাক্য দেখো, আমি প্রায় চোরটিকে ধরেই ফেলেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ক্যাচ দ্য থিভ। আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ফল অ্যাসলিপ। আমি প্রায় মরেই যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু ডাই। আমি প্রায় দরজাটি বন্ধই করে ফেলেছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু শাট দ্য ডোর। এবার তোমরা এই বাক্যটিকে ইংলিশে কিভাবে বলবে আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুলো না। কিন্তু মনে আছে মা তোমাকে কি বলেছিল? মনে আছে আমাদের আর টাকা নেই? মনে আছে সে কতদিন তোমার জন্য অপেক্ষা করেছিল? হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাসের রুল নাম্বার 11, কিভাবে আমরা এই সব বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব। মনে আছে ইংলিশ হচ্ছে হ্যাভ ইন মাইন্ড। কিছু বাক্য দেখো, মনে আছে মা তোমাকে কি বলেছিল? হ্যাভ ইন মাইন্ড হোয়াট ওয়াজ মাদার সেইং টু ইউ। মনে আছে আমাদের আর টাকা নেই, হ্যাভ ইন মাইন্ড উই ডোন্ট হ্যাভ মানি এনিমোর। মনে আছে সে কতদিন তোমার জন্য অপেক্ষা করেছিল, হ্যাভ ইন মাইন্ড হাউ লং শি ওয়াজ ওয়েটিং ফর ইউ। মনে আছে সে এটির জন্য কত টাকা দিয়েছেন, হ্যাভ ইন মাইন্ড হাউ মাচ হি হ্যাজ পেইড ফর ইট। এই সিরিজটি চালিয়ে যেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে নিতে ভুলো না, এবং কমেন্টে লিখে জানাতে আমাকে ভুলো না এই সিরিজটি কেমন লাগছে। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। সে ইংরেজি বলতে পারে, সেই সাথে বাংলাও বলতে পারে। তিনি একটি সুন্দরী মেয়ে চাই এবং সেই সাথে পণও চাই। হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাসের রুল নাম্বার 12, কিভাবে আমরা এই সব বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আজকের ক্লাসে সেটাই শিখব। যখন আমরা দুটি জিনিস পছন্দ করি সেই ক্ষেত্রে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এই টার্মসের ব্যবহার করব। কিছু বাক্য দেখো, মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে বাংলাও বলতে পারে। হি ক্যান স্পিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি। আমি বাবাকেও ভালোবাসি এবং সেই সাথে মাকেও ভালোবাসি। আই লাভ মাই ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ মাই মাদার। সে সুন্দরী মেয়ে চাই এবং সেই সাথে পণও চাই। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। এবার তোমরা এই বাক্যটিকে ইংলিশে কিভাবে বলবে আমাকে কমেন্টসে লিখে